আইয়ুব নবীর স্ত্রী ছিল রহিমা। কি নাম? রহিমা। এমন একটা সুমা মারছে রে ভাই, প্রতিটা আলেমের মুখে আপনারা শুনতে পাইছেন। আইয়ুব নবীরে বলছিল, স্বামী গো, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বলতে পারি না। আপনার পিঠ মুবারকে আমি একটা চুমা দিতে চাই, আপনার পিঠের উপরে একটা চুমা দিতে চাই। আইয়ুব নবী কই, বিবি রে, ও বিবি, আমার গালে না দিয়া, আমার ঠোঁটে না দিয়া, আমার কপালে না দিয়া, আমার বুকের উপরে চুমা না দিয়ে তুমি পিঠের উপরে কেন দিতে চাও? বলে, স্বামী গো, আমার মনে চায় আপনার পিঠের উপরে যদি আমি একটা চুমা দিতে পারতাম, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কোথায় চুমা দিবে? একসাথে বলেন। পিঠের উপরে একটা চুমা দিতে চাইছে। আইয়ুব নবীর স্ত্রী রহিমা পিঠের উপরে চুমা দেওয়ার জন্য পাগল পারা। আইয়ুব নবী কয়, ঠিক আছে, তুমি দিতে চাইলা দাও। এইবার রহিমা একটা চুমা মাইরা দিছে গো। রহিমা একটা চুমা মারতেছে স্বামীর পিঠে। কোথায়? তা আবার কোন জায়গায় জানেন? রহিমা দেখতেছে সর্ব অঙ্গ পতঙ্গে যতগুলো জায়গায় পোকা ধরছে, যতগুলো জায়গায় গোস্ত পোকায় খাইছে, কিন্তু পিঠের উপরে একটা গর্ত হয়ে গেছে, বিশাল বড় গর্ত। এই গর্তের ভিতর পোকা কিলিবিলি করতেছে, না জানি ওই গর্তের ভিতরে বেশি কষ্ট হইতেছে। এই জন্য রহিমা চিন্তা করতেছে, আমি এই গর্তের উপরে একটা চুমা দিতে চাই, আমার নরম ঠোঁটটা আর নরম জিহ্বাটা দিয়ে নাড়াইলে তাহলে আইয়ুব নবী একটু মজা পাবে, একটু শান্তি পাবে। এই জন্য তিনি কি করলেন, ওই গর্তের উপরে ঠোঁটটা লাগায়া 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 20 মিনিট যায়, কিন্তু চুমা বন্ধ হয় না। আইয়ুব নবী কয়, এই রহিমা, তুমি কেমন চুমা দিলা? যেই চুমা এতক্ষণ পর্যন্ত তুমি শেষ করতে পারো না, অনেকক্ষণ পরে যখন চুমা বন্ধ করে পালাইছে, এইবার ঠোঁটটা তুলে বলতেছে, স্বামী গো, আমি আপনার চুমা দিলাম যেইখানে, এইখানে শুধু চুমার জন্য নয়, ওইখানে একটা বিশাল বড় ক্ষত, এই ক্ষতটা যে অনেক রক্ত জড়তেছে, অনেক পোকা লাগছে, আমি একটু জিহ্বা দিয়ে এখানে নাড়ায় নাড়ায় পোকাগুলো একটু ছাড়াইলাম, যাতে একটু আপনি আরাম পান। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আইয়ুব নবীরে আমার আল্লাহ বাড়াইছে রে ভাই, এমন একটা ধৈর্যশীল নবী। ভালো করে শুই না, প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষা দিছে, প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষায় পাস। আমার নবীও পরীক্ষায় পাস গো, আদম নবীও পরীক্ষায় পাস, সব নবীও পরীক্ষায় পাস। আরে আইয়ুব নবীরে আমার আল্লাহ বাড়াইছে, আমার আল্লাহ আইয়ুব নবীরে এত ভালোবাসে রে ভাই, এত ধন সম্পদ দিছে, এত অর্থ দিছে, এত সম্পদ দিছে। আইয়ুব নবীর এই ব্যবহার দেখা গো ইবলিস শয়তান পর্যন্ত জেইলা পুরা মরে। এইবার তারা বলল, আইয়ুব নবীর বাড়ি আছে, আইয়ুব নবীর সুন্দর ঘর, আইয়ুব নবীর বিবি আছে, আইয়ুব নবীর ছেলে আছে, মেয়ে আছে। এ আমার মুরব্বি বাবাজিরা গো, কাসাসুল কোরআনের ভিতর আজকে সকালে আমি পড়লাম, আজকে আমি পড়ছি, সেই আলোচনাটা আপনাদের মাঝে দিতেছি। ভালো, আইয়ুব নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে দেইখা যাও। এইবারে কিছু ইবলিস শয়তান মিলিয়া এবং তার ছেলেপেলাদেরকে বলল, আইয়ুব নবী আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়, এমনি এমনি গায় না রে। আইয়ুব নবীর তো কোনো চিন্তা নয়, আইয়ুব নবীর তো কোনো ভাবনা নাই,
আয়ব নবীরে আমার আল্লাহ এত সম্পদ দিছে রে ভাই, এত সম্পদের মালিক বানায় দিছে। আয়ব নবী আচ্ছা মতো দান করে, যে যেমন চাই মনের মতো দান করে। আয়ব নবী জিকির করে গো, আল্লাহর কাছে মজা লাগে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, আমার আল্লাহ বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আয়ব নবী আল্লাহর জিকির করে রে, উল্টা ডাববাসীরা আয়ব নবীর ব্যাপারে এইবার ইবলিস শয়তানে কয় না 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 না, হইতে পারে না। আয়ব নবী এমনি এমনি জিকির করে না। আল্লাহ গো, এত সম্পদ দিছাও, তার তো কোনো টেনশন নাই, তার সব কিছুই আছে। আল্লাহ কয় আমি যদি এইগুলো উঠায়া নেই রে, তারপর আমার আয়ুব কোনোদিন আমার পথ থেকে বিপদে যাবে না, বিপদগামী হইব না। এইবার ইবলিস শয়তান কয় ওর সম্পদগুলি তুমি নিয়ে নাও। এইবার আমার আল্লাহ এমন ভাবে নিছে রে ভাই, আয়ুব নবী কথা বলে, দিনের কথা বলতেছে, এমন সময় একটা খবর আসে। একজন খবর দিতে, হুজুর আপনার 100 উট জায়গায় মারা গেছে। কয় আলহামদুলিল্লাহ। এইবার আয়ব নবীর উট মইরা গেছে রে, সার কই জুরি বাসীরা। আয়ব নবী কয় আলহামদুলিল্লাহ। একটু পরে খবর আইছে গো, আয়ব নবীর যতগুলো দুম্বা ছিল সবগুলো দুম্বা মারা গেছে। আয়ব নবী কয় আলহামদুলিল্লাহ। আয়ব নবী কয় আল্লাহর মাল আল্লাহ নিছে গো, আমার কোনো দুঃখ নাই। এইবার কিছুদিন পার হয়ে যায়, ইবলিস শয়তান কয় আরো তো আছে। বলে কি আছে? এইবার বলে ইবলিস শয়তান বলতেছে আয়ব নবীর তো সন্তান রয়ে গেছে, যত কষ্ট হোক না কেন সন্তানের চেহারার দিকে তাকাইয়া সব ভুইলা যায়। এইবার আয়ব নবীর যেই সন্তানগুলো পড়তে দেওয়া হয়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, যেই কামরার ভিতর ঢুকানো হয়, ওই কামরার ভিতর থেকে এইবার যিনি উস্তাদ ছিল, উস্তাদটা বের হয়ে যায় কামরাটার ভিতরে ডইসা সন্তানগুলো মারা যায়। কোন কোন তাফসীরকার উল্লেখ করা হয় 6 জন, 4 জন ছিল মেয়ে, 2 জন ছিল, 4 জন ছিল ছেলে, 2 জন ছিল মেয়ে। এইবার 6 জন যখন মারা যায়, আয়ব নবীর কাছে খবর চইলা আইছে, হুজুর আপনার সন্তানগুলো মারা গেছে। আয়ব নবী কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এত বড় বড় ক্ষতি হয়ে যায় তারপরও সে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা এত বড় বড় কিছু পুরস্কার পাইলাম, ফসলটা ভালো হইল, সরিষাটা ভালো হইল, ক্ষেতের ফসল ভালো হইল, গাছের ফল ভালো হইল, তারপরেও আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। আরে এত সুন্দর রিজিক খাইলাম, আল্লাহর দেওয়া খাবার, আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যাও। আয়ব নবীর সন্তান মইরা গেছে, আয়ব নবীর বাড়িটা ধ্বংস হয়ে গেছে গো, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আয়ব নবীর যতগুলো কামলা ছিল রে ভাই, যার যার মতো বিদায় চাই, হুজুর গো আপনার বাড়ি কাজে নাই, আমি আর কেমনে থাকবো, আমার তো বেতনের দরকার, আপনার যদি সম্পদ না থাকে আমার কেমনে বেতন দিবেন, আপনি তো এখন ভাত পান না, আমরা কেমনে থাকবো? কথা বোঝেন নাই? আপনারই তো এখন কিছু নেই, আমার কি দিয়ে চালাবেন? অতএব আমার দ্বারা সম্ভব না, একে একে সবাই বিদায় হয়ে যায় রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুই না নাও। আরে সবাই যখন বিদায় হয়ে যায় রে, সর কই জুরি বাসীরা, আয়ব নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে সবাই রে বিদায় দেয়। আয়ব নবীরে আমার আল্লাহ কোন কোন রেওয়াতের ভিতর আছে পায়ে থেকে একটা ফুসুরি বের হয়, কোন কোন রেওয়াতে আছে হাতের ভিতর থেকে একটা ফুসুরি বের হয়, একটা ফুসুরির থেকে সর্ব অঙ্গ পতঙ্গ এইবারে ব্যথা শুরু হয়ে গেছে রে।
সর্ব অঙ্গ পতঙ্গে ব্যথা শুরু হয়ে যায়। আস্তে আস্তে এই দেহটা এইবার কিরায় আক্রমণ করে পালাইছে। পোকাগুলো যখন আয়ুব নবীর গায়ে এইবার গোস্তগুলো টুকায় টুকায় খায়, আয়ুব নবীর শরীরটা পয়সা দুর্গন্ধ বাড়ি হয় রে। গ্রামবাসী থাকতে পারে না, পাড়া প্রতিবেশী মহিলারা কয়ে এই মানুষটাকে বাড়ির ভিতর রাখা যাবে না, এই মানুষটা যেই বাড়ির ভিতর থাকে তার আশেপাশে আমরা থাকতে পারবো না। এইবার যায়া বুঝায় রহিমা রে, ও ও রহিমা, তোমার স্বামীরে যদি বাড়িতে রাখো আমরা তো থাকতে পারি না, এত দুর্গন্ধ বের হয় ও রহিমা, এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। তাড়াতাড়ি তোমরা এই গ্রাম থেকে বের হয়ে যাও, তোমরা জঙ্গলে জঙ্গলে যা রাত কাটাইবা, এইখানে তোমাদেরকে থাকতে দেওয়া যাবে না। এইবার রহিমা গ্রামবাসীর কাছে কান্দে আর কয়, আমার আর কয়েকটা দিন টাইম দেন, আমি মনের মতো করে চিকিৎসা করব। আরে এত ডাক্তার এত কবিরাজ দেখানো হয় রে ভাই, কিন্তু আয়ুব নবীর রোগ সারে না। রোগ দিছে কে? আরো জোরে। আয়ুব নবীর রোগ সারে না রে ভাই। বিবিও এইবার স্বামীরে সারে না। বিবিটা স্বামীরে মনের মতো করে আদর করে। রাত্রিবেলায় স্বামীর কানে কানে বোঝাই, স্বামী গো আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আমাদের সাথে আল্লাহ আছে। কে আছে? জোরে কোন আল্লাহর কথা বলা হয় রে ভাই। আয়ুব নবী উঠতে পারে না, বসতে পারে না। এইবার স্ত্রীর যে চুলটা আছে ভালো করে শুই না নাও, চুল ধরে আয়ুব নবী ওঠে গো, চুল ধরে বসে আবার চুল ধরে শুয়ে পড়ে। আয়ুব নবী এইবার রহিমার মাথার চুলটা উঠতে এবং বসতে এবং শুইতে ব্যবহার করে। আল্লাহু আকবার। রহিমার গালটা এরকম ভাবে আনজায়া ধরছে, পিঠের উপরে হাতটা দিয়া রহিমাকে যখন আনজায়া ধরছে, রহিমা এমন ভাবে ধরছে গো, এইবার স্বামীরে নিয়ে রওনা দিছে বনের ভিতরে, জঙ্গলের ভিতরে। আরে জঙ্গলের ভিতরে যাই আয়ুব নবী রে, জঙ্গলের ভিতরে একটা পাড়ি বিছাইয়া জঙ্গলের ভিতরে বন পাতা সোন পাতা দিয়ে এরকম ভাবে একটা ছাউনি দিয়ে দিছে, যেই ঘরটা বানায়া দিছে গো। রহিমা এইবার স্বামীরে কি খাওয়াইব? আজকে তো স্বামী অসুস্থ। স্বামী কি অসুস্থ? এখান থেকে শিক্ষা নেন মা বোনের, আপনারা ওয়াজ চাইছেন, এখান থেকে একটা শিক্ষা নেন। তোমার স্বামী যতদিন সুস্থ ছিল, তোমার স্বামী যতদিন সুস্থ ছিল, এখন ব্যান চালাক আর রিক্সা চালাক আর যেই কাজ করুক না কেন, তোমার মুখে খাবার দিছে। কথা কোন ঠিক কিনা? যেভাবে হোক একটা স্বামী যদি সুস্থ থাকে, ও চুরি করে হোক বদমাশি করে হোক, তবুও স্ত্রীর মুখে খাউন দেয়। আর আমাদের যদি সংসারে একটু অভাব হয়, এই মহিলারা যে কি পায়া যায়, কয় অমুকের বউটা পাইলো, অমুকের বউটা পাইলো, তোমার সংসারে কিচ্ছু পাইলাম না। আছে না? এই করে করে ঘরে ঘরে এখন ফ্রিজ বানাইছে। কয় অমুকের বাড়িতে একটু মাছ বের গেছিলাম, বাবা এখন ঘরে ঘরে ফ্রিজ। কথা কন হিংসা করেন না বন্ধুরা রে। আমার মা বোনেরা শুই না নাও। এইবার রহিমা কয়, স্বামী গো, ও স্বামী, আপনার মুখে খাউন দেব এমন খাউন তো আমার কাছে নাই, আপনি একটু ধৈর্য ধারণ করুন, আমি আপনার জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা করব। এই বইলা রহিমা জঙ্গলের ভিতরে ঘুরতেছে আর পানি তালাশি করতেছে। এমন একটা কূপের পানি পাইছে, নদীর পানি পাইছে, ভালো করে শুই না নাও। যে নদীর পানি রহিমা নিয়ে আইছে রে ভাই, আয়ুব নবীরে পানি পানি করায়। একদিন যায়, 2 দিন যায়, আর পেটের ক্ষুধা সহ্য করতে পারে না। আয়ুব নবী কান্দে আর কই, বিবি রে, ও বিবি, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। রহিমারও পেটের ক্ষুধা, এইবার দুইজনের পেটের ক্ষুধা শুরু হয়ে গেছে, খাওয়ানোর প্রয়োজন। এইবার রহিমা মুলাজাতের ভিতরে কান্দে আর কয়, আল্লাহ
আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, আল্লাহ এই মুহূর্তে আমাদের একটা রিজিকের ফয়সালা কইরা দাও। এমন সময় একটা খবর আইছে, রহিমা তুমি একটু গ্রামে বের হইয়া রিজিক তালাশি করো। আল্লাহু আকবার কম। আরে রহিমা বের হইয়া গেছে গো, বাড়ি বাড়ি গুইরা রহিমা কাজ চাইতেছে, বাড়ি বাড়ি গুইরা গুইরা বলতেছে আমার একটা কাজ দাও, আমি কাজ কইরা আমার কিছু আটার প্রয়োজন, আমার স্বামীটা না খায়া রয়েছে, আমার স্বামীর মুখে কাউন নাই, আমি একটু কাজ করতে চাই। এইবার সেই বাড়িতে যাই, সেই বাড়িতে কাজ দেয় না, বলতেছে আমার বাড়িতে কোনো কাজ নাই, আমি তোমার কি কাজ দেব? তো বলতেছে, রহিমা বলতেছে এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে আমার স্বামীর কাছেও যেতে হবে, তা আমি যে আর এক বাড়ি যাবো সে সময়টাও আমার কাছে নাই, তাহলে আপনি আমার একটু আটা দেন, আগামীকাল এসে আপনার কাজ করে দেবো। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এবার রহিমা কিছু আটা পাইছে রে, এইবার রহিমা আটাগুলো বাড়িতে নিয়ে আসছে, জঙ্গলের ভিতরে যাইয়া আটাগুলো পিসাইয়া স্বামীর জন্য মনের মতো করে রুটি বানাইছে তিনটা, ভালো করে শুইরা নাও, তিনটা রুটি বানাইয়া রহিমা এইবার স্বামীর সামনে দাঁড়ায়া কান্দে আর কয়, এই স্বামী গো আপনার পেটে খাউন নাই, ও স্বামী গো আপনি আগে খাবারটা খায়া নেন। আয়ব নবী কই, বিবি রে ও বিবি তোমার পেটে তো খাউন নাই। আয়ব নবী কয় তুমিও আগে খাও, বলে না 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 হইতে পারে না, আপনি আগে খাবেন। এই বইলা রহিমা আর স্বামীরা খাউন দিছে রে ভাই। আয়ব নবী রহিমার মাথার চুল ধরে উইটা বইছে রে বন্ধু। এইবার রহিমা যখন রুটি ছিঁড়ে ছিঁড়ে স্বামীর গালে দেয়, নিজের হাতের রুটি না নিয়া রে ভাই রহিমা মুখের ভিতরে এইবার কাঁচা গাছের পাতা দিয়া চাবায়। আরে গাছের পাতা চাবাই রে রহিমার স্বামীরে বুঝাই, স্বামী গো আমি শুধু আপনারে খাওয়াই না, আমি নিজেও খাইতেছি। আল্লাহু আকবার কম। রহিমার ভিতর কল্পনা জল্পনা, আমার স্বামীটা দীর্ঘদিন অসুস্থ, না জানে তার পেটে কত ক্ষুধা, আমি তিনটা রুটি বানাইছি, তিনটা রুটির ভিতর থেকে আমি যদি একটা খাই আমার স্বামীর না জানি ক্ষুধা থাকবে। গাছের পাতা এবার মুখের ভিতর নিয়ে চাবায় আর স্বামীরে বোঝায় আমার মুখের ভিতর রুটি। আল্লাহু আকবার কম। কত ভালোবাসে দেখেন, কত ভালোবাসে বন্ধুরা রে আমার। এইবার আয়ুব নবীর কুষ্ঠ রোগে বেশি রে ভাই, সর্ব অঙ্গ পতঙ্গ এইবার কুষ্ঠ রোগে পোকা দইরা গেছে রে ভাই, পোকাগুলো কিটকিটি করে। এইবার বিবি হইয়া স্বামীর খেদমত করতেছে, পোকাগুলো যখন সারাইয়া দেয় আয়ুব নবী কয়, বিবি রে ও বিবি এই পোকাগুলো সারানো যাইব না, এই পোকাগুলো সারানো যাইব না, আমার আল্লাহ পাঠাইছে এই পোকা যত পরিমাণ খাবারের প্রয়োজন খাবে, তুমি বাধা দিও না। আল্লাহু আকবার কর। আরে পোকাগুলো খাই রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় দুইটা পোকা, শরীর থেকে মাত্র দুইটা পোকা যেই অঙ্গের থেকে ঠাস করে একটা পড়ে গেছে, দুইটা পোকা পড়ছে জমিনের ভিতর। আইয়ুব নবী দেখে চিন্তা করতেছে আমার শরীরের ভিতর এত পোকা, এত পোকা, অত সেই দুইটা পোকা পড়ে গেল, না জানি ওদের নসিব দুর্বল, ওরা বুঝি খাইতে পারলো না, এই জন্য পড়ে গেছে। এবার আইয়ুব নবী যে পোকা দুটো তুইলে আবার সেই ক্ষত স্থানে দিবে এরকম শক্তিও তার ভিতর নেই। এইবার আইয়ুব নবী আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমার বিবি এই মুহূর্তে রিজিকের তালাশে বের হইছে আল্লাহ, আর এই দুইটা পোকা এখন আমার শরীর থেকে পইরা গেছে রে মালিক।
এই দুইটা পোকা যেন আমার চোখের নজরের বাইরে না যায়। আমার বিবি যখন আসবে গো, এই দুইটা পোকা যেইখান থেকে পড়ছে আমি সেইখানে লাগাইতে বলবো আল্লাহু আকবার কও। আরে আয়ুব নবী পোকার দিকে নজর লাগাইয়া দিছে গো, রহিমা কাজে বের হইয়া গেছে রে। কাজে বের হইয়া রহিমা যেই বাড়ি থেকে আটারি আসছে ওই বাড়িতে সর্বপ্রথমে প্রবেশ করেছে। বাড়িওয়ালারে বোঝায়, আপা গো, আপনি আমারে যে আটা দিছিলেন আটার বিনিময়ে আপনার কাজ পরিশোধ করতে চাই। আয়ুব নবীর স্ত্রীটা কেমন ছিল ভালো করে শুইনা নাও। এইবার যখন কাজে নামছে গো, বাড়িওয়ালা এত কাজ দিছে রে ভাই, যেই কাজটা করতে করতে এইবার দুপুর পার হয়ে যায়। বিবির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ আমার বাড়িতে এত দাসী ছিল, আমার বাড়িতে এত কাজের বুয়া ছিল, আল্লাহ তোমার নীলা কালা বোঝা চাই না, আজকে আমারে তুমি কাজের বিটি বানাইয়া দিছ। ও মালিক, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি আমার স্বামীর খেদমত করতে চাই। দুপুর পার হয়ে যায়, না জানে আমার স্বামীটা কত কষ্ট পায়, না জানে আমার স্বামীটা কত কষ্ট রয়ে গেছে। এইবার রহিমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ দুপুরের খাউনটা যদি আমার স্বামীর মুখে না দিতে পারি, আল্লাহ তোমার কাঠে গড়ায় তোমার বিচারের কার্যালয় আমি বুঝি আসামি হয়ে যাইব। কারণ আমি এখনো পরিপূর্ণ সুস্থ হয়ে যদি আমার স্বামীর মুখে খাউন না দিতে পারি গো, তোমার কাছে কি হিসাব দেব? আমার স্বামী যখন সুস্থ ছিল তখন তো আমার মুখে খাউন দিছে, আজকে আমার স্বামী অসুস্থ আর আমি যদি খাউন না দেই তোমার কাঠ গড়ায় কি জবাব দেব? এই কল্পনা জল্পনা নিয়ে রহিমা কান্দার কয়া পারবেন নি, আজকে একটু আটা দিতে পারবেন নি? বলে আমার বাড়ি নাই, একবারই যাই আর একবারই যাই, এরকম তালাশ করতে করতে বাজান রে কয়েকবার থেকে এরকম ভাবে নিয়ে আসা হয়। কিছুদিনে পার হয়ে যায়, রহিমা এইবার স্বামীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, স্বামী গো, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। কি করতেছে? আমাদের পরীক্ষা করে না? ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছে আমি জানের ক্ষতি করব, মালের ক্ষতি করব, ফসলের ক্ষতি করব, আমি বিভিন্ন কিছুর ক্ষতি করে আমি পরীক্ষা করব আমার বান্দা আমার প্রতি অটল আছে কিনা। তাহলে এই যে আমাদের ফসল মার যায়, আমাদের যে আমের সিজনে আমের মুকুল নষ্ট হয়ে যায়, আবার আমাদের যে গাছের ফলগুলো হয় সেই ফলগুলো নষ্ট হয়, আমরা যে ধানের আবাদ করে ধানের আবাদ নষ্ট হয়ে যায়, এটা কি ধৈর্য হারা হওয়া যাবে? কতক্ষণ? তাহলে আজ দেখেন আইয়ুব নবীর সব শেষ, কুষ্ঠ রোগের ভিতরে 1 বছর নয় 2 বছর নয়, কিতাবের ভিতরে আসছে উল্লেখ করা হয় 18 বছর পার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। রোগ দিছে যে সারাবেও, আবার এই রোগটা সারানোর পরে কি একটা পুরস্কার দেখেন আইয়ুব নবীর আল্লাহ তাআলা দিছে। বন্ধুরা রে আমার, এইবার আইয়ুব নবীর স্ত্রী রহিমা স্বামীর খেদমত করতেছে, রুটি বানাইয়া রুটিগুলো খাওয়াইয়া দেয় রে ভাই, মাথার চুল ধরে রহিমার মাথার চুল ধরে আইয়ুব নবী ওঠে এবং আইয়ুব নবী শোয়ে, আইয়ুব নবী বসে, রুটি খাওয়াইতেছে। আর এমন সময় একটা নজর পড়ছে পিঠের উপরে বিশাল বড় একটা গর্ত হয়ে গেছে, বিশাল বড়। যেই গর্তটার দিকে তাকায়া রহিমা দুইটা চোখের পানি ফালায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি তোমার নবীরে এত বড় পরীক্ষা ফেলেছো, আল্লাহ এত বড় পরীক্ষা দিছো যে তার পুরো শরীরটা এরকম ভাবে কষ্টে। এইবার বিবি রহিমা বলতেছে, স্বামী আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাবো, দিবেন নি? বলে কি? বলে আমি আপনার একটু আদর করতে চাই। আল্লাহু আকবার কোন। কি করতে চাই? আদর করতে চাই, মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই। যেমন হাদিসের ভিতরে আসছে, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ করতে যাইতো আর আমি ঘরের ভিতর কোনো এক সময় আমি পেয়ালা দুধ পান করতাম,
দুধ পান করতাম। এমন সময় আল্লাহ রাসূল আমার ঘরের ভিতর প্রবেশ করত, আমি যেইখানে ঠোঁট লাগায় পানি পান করছি, দুধ পান করছি, আমার নবীও সেইখানে ঠোঁট লাগায় পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত মহব্বত ছিল, সংসারে অভাব ছিল, খাওয়ানোর অভাব ছিল, পরনের অভাব ছিল, কিন্তু মহব্বতের অভাব। আর আমাদের সংসারে কাপড়ের অভাব নাই, খাওয়ার অভাব নাই, আছে কোনো কিছুর অভাব নাই, খালি ভেজাল আর ভেজাল। বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? কথা কন। বউ শাশুড়ির দ্বন্দ্ব, এ কথা যদি বলতে যাই তাহলে যাবে অনেক দূর। আরে বর্তমান ডিজিটাল যুগ, আমার কথা হলো আপনারা প্রমাণ দিবেন, আমি এখানে বানোয়াটি কোনো কথা বলবো না। এই যে মুরব্বীরা আছে, মুরব্বীরা সাক্ষী দিবে। এই মুরব্বী বাবাজি, কথা সত্য কথা কইবেন। আগেকার আপনি যখন বিয়ে করছেন, বিয়ে করছিলেন না? হ্যাঁ, আপনি যখন বিয়ে করছেন, আপনার মা বাবা ফজরের নামাজের আগ দিয়ে আপনারা উঠছিলেন না? নতুন বউ সর্বপ্রথম বিয়ের সময় নতুন বউ ফজরের নামাজের আগে গোসল সেরে নতুন বউ বাড়ি ঝাড় দিত, ঘর ঝাড়ে দিত, উঠান ঝাড়ে দিত। কথা কন না কে? আর এখনকার নতুন বউ 10টা বাজে যায়, ওর ঘুম ভাঙে না, ওর চাপাই চাপাই বাইরে না দরকার। এই খালি বইয়ের দোষ, তোকার দোষ নাই, তোরাই তো পাও চাপ দিয়ে ধরে রাখো, কসের দোষ না। হ্যাঁ, অনেক মহিলা কয় কয় হুজুর আমার দোষ দেন, ওরা যদি উঠপেন না দেয়, আসলে তো কথা ঠিক। হ্যাঁ, গুড। আমার বুঝে আসে না ভাই, এই তোরা কথা কইস না। মা বোনেরা মনে মনে রাগ করতেছে মনে হয়, ওরা কবরে হুজুর তা জানে গে ওরে। হ্যাঁ, বসাবো নাকি আজকে ওয়াজ করে তামা তামা করে আলাম 11টা পর্যন্ত করাই লিখবো। ভাই যাই কন তাই কন, ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকেও ভালোবাসি। আমাকে কিন্তু বলা হয়েছে 11টা পর্যন্ত টাইম, 9টার সময় উঠছি, 11টা পর্যন্ত 2 ঘন্টা। না না এর বেশি বড় মাহফিল করলে তাও আধা ঘন্টার থেকে সর্ব মানে বেশি আলোচনা করলে 1 ঘন্টা আলোচনা দেই। বড় বক্তা রেডি হইতেছে, আরেক বক্তা আছে তো, কথা না বলা এই বেশি কথা বলে এক পাইলে রানছিলেন, 100 জন খাইছে আর 100 আসমান তুলে দিছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা নীরবতা পালন করবেন, অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের তবারক চলে একটু পরে আমরা ভুনা 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 তবারক পাবো, বিরিয়ানি আমরা খাবো বিরিয়ানি, আর যারা আমার বিরুদ্ধে কথা বলে ওদের হবে চুলকানি। কি আসো গিয়া আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে গো ও নবী গো, আপনার দুইটা পায়ের নিচে যেই জমিন আছে, মাটিটা আছে, ওই 2টা পা দিয়ে জমিনের উপরে একটা আঘাতে করেন। ইজরিব বিআসাকাল হাজার, আপনি পা দিয়ে একটা বাড়ি মাইরা দেন। 2টা পা দিয়ে যখন 2টা বাড়ি মাইরা দিছে গো, আমার আল্লাহ সেইখান থেকে পানির ফোয়ারা জারি করছে। আল্লাহু আকবার কোন। কিসের পানি? একটা দিয়ে বেরোচ্ছে গরম পানি, আর একটা দিয়ে বের হচ্ছে ঠান্ডা পানি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই করছে কে? একটা দিয়ে বেরোচ্ছে গরম পানি, আর একটা দিয়ে বেরোচ্ছে ঠান্ডা পানি। এইবার জিবরাইল বলতে, হুজুর আপনার যেই গরম পানিটা বের হচ্ছে, এই গরম পানিটা দিয়ে আপনি গোসল করবেন। কি করবেন? দেখবেন অসুস্থ ব্যক্তিদেরকে দেয়া যখন আমরা গোসল করাই, তখন ঠান্ডা পানি দেই নাকি গরম পানি? গরম পানি। আবার যেই মানুষটা মারা যায় আমরা কি করি? গরম পানি দেই। গরম পানি উপকার। ভাই আমরা তো এটা বুঝি না, বিজ্ঞানরা রিসার্চ করছে যে আল্লাহ রসুলকে এই শিক্ষা দিছে, বরের পাতা দিয়া গরম পানি কইরা গোসল করানো,
দেখে বিজ্ঞান রিসার্চ করে দেখে যে এটা দিয়ে গোসল করাইলে শরীরের ভিতর যে কীট পতঙ্গ থাকে, শরীরের ভিতর যে কীট পতঙ্গ থাকে এগুলি ধ্বংস হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি উপকার! আল্লাহ রাসূল কেমন বিজ্ঞান ছিল, কেমন বিজ্ঞান আমার নবী। এইবার আইয়ুব নবীরে বলতেছে, হুজুর আপনি গরম পানি দিয়ে গোসল করবেন আর ঠান্ডা পানিটা পান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে আইয়ুব নবী যখন গরম পানি দিয়া গোসল করে রে চরকইজুরি বাসীরা, আরে ঠান্ডা পানি যখন পান করছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসিরের ভিতর উল্লেখ করা হয়, তাফসিরে বাইজিমের ভিতর উল্লেখ করা হয়, সাথে সাথে আইয়ুব নবীর রোগ ভালো হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আগে যেমন চেহারা ছিল রে তার চাইতে সুন্দর হয়ে গেছে। এইবার আমার নবীর ব্যাপারে একটাই কথা শুনলাম, আমার নবী বলছে সাহাবীদের সামনে, ও সাহাবীরা, আইয়ুব নবী যেই রোগের ভিতর ভুগছিল, রোগ থেকে ভালো হওয়ার পরে আইয়ুব নবীর মাথার উপর দিয়ে কিছু স্বর্ণের ফড়িং উঠতেছে। আল্লাহু আকবার কোন। এটাও আসছে, আবার কমে যে হুজুর এটা কোনে পেয়েছে, এটাও হাদিসের ভিতর আসছে। আইয়ুব নবীর মাথার উপর দিয়ে স্বর্ণের ফড়িং ঘুরতেছে, আইয়ুব নবী হাত দিয়ে স্বর্ণের ফড়িং গুলো ধরতেছে। আল্লাহু আকবার কোন। আরে আমি কথা সংক্ষিপ্ত করতেছি, উল্টাটা বাসীরা, আইয়ুব নবীর চেহারা সুন্দর হয়ে গেছে, পূর্ণিমা চাঁদের চাইতেও সুন্দর হয়ে গেছে। আইয়ুব নবী এইবার জিবরাইলের সাথে রে আল্লাহ কয়ে, জিবরাইল আমার নবীরে সাধারণ পোশাকে রাখা যাইব না, তাড়াতাড়ি যা ও জিবরাইল, এই মুহূর্তে একটা জান্নাতের পোশাক পরাইয়া এই জঙ্গলের ভিতর বনের ভিতরে তোমরা দুইজন বৈশা বৈশা গল্প করবা। আল্লাহু আকবার কম। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রহিমা বনে বনে গরে গো স্বামীরে তালাশ কইরা পাই না, এই পাগল নিয়ে এইবার যেইখানে রাখছিল আইয়ুব নবীরে ওইখানে না পায় বনে বনে ঘুরতে সার কানতে সার বলে, আল্লাহ আমার স্বামীটা কই? ও আসমানের মালিক, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আসমানের মালিককে এবার রহিমা ডাক মারছে, ও আসমানের মালিক, আমার স্বামীটারে রাখলাম যেইখানে পাই না তো সেইখানে, আমার স্বামী একা উঠতে পারে না, আমার স্বামী একা বসতে পারে না, আমার স্বামী হারতে পারে না, অথচ আমার স্বামীর আমি পাইলাম না। ও আসমানের মালিক গো, আমি সেই বনের ভিতরে রাইখা গেছিলাম, না জানি আবার অসুস্থ স্বামীটারে না জানি বনের বাগে খাইয়েছে নি, না জানি বনের বাগে
খাইছে নি? কোন বাগে আমার স্বামীরে খাইছে আল্লাহ? আমি পাগন্ডিরে দেখায়া দাও, নেইলে আমার বাকি জীবনটা জঙ্গলের ভিতরে কাটাইয়া দেব। এই বইলা দুইটা চোখের পানি পালাইয়া বনে বনে ঘুরতেছে আর ডাকতেছে, স্বামী গো কোথায় রইলা প্রাণের স্বামী, একবার আমার সাথে দেখা করো। এই বইলা রহিমা কান্দে ভাই, রহিমার কান্নার আওয়াজ সইলা গেছে গো আয়ব নবীর কানে পৌঁছায়া আল্লাহু আকবার কর। এইবার রহিমার স্বামীরে তালাশ করে রে ভাই, স্বামীরে যখন বনে জঙ্গলে খুঁজা খুঁজা পাই না, নদীর কিনারায় যাইয়া গো রহিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া এই পাগন্ডি মহিলা আওলা কাছে পাগল বেশে কান্দে আরে কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার স্বামীটারে রাইখা গেলাম রে আল্লাহ, সেই স্বামীটারে আমি আইসা তালাশ কইরা পাই না। ও আসমানের মালিক, এই জমিনের মধ্যে আমার স্বামীটা কি উদাও হয়ে যাইব? আল্লাহ আমার স্বামীটারে তুমি গায়েব কইরো না, আল্লাহ আমার স্বামীর দেহটাকে তুমি সাপের পেটে, আমার স্বামীর দেহটাকে তুমি বাঘের পেটে, আমার স্বামীর দেহটাকে তুমি পশু পাখির পেটের ভিতরে ঢুকাইয়া দিও না। রহিমা কান্দে গো, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ, আমার পাগন্ডি চোখের পানি পালাইয়া কান্দে, আমি আল্লাহ আজকে পাগন্ডিরে এমন খুশি করব, তার স্বামীরেও ফিরাইয়া দিব, তার সংসারটাকেও ফিরাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইর আজকে রিজাল্ট চাই, আজকে রিজাল্ট চাই। কোটি টাকার মালিক হইছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রহিমার কান্দন দেখায় আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার পাগন্ডি দেখো চোখের পানি পালাইয়া নদীর কিনারা দিয়ে হাঁটতেছে। আল্লাহর কাছে এত মজা লাগে, কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয় এরকম ভাবে যখন উড়নাটা ধরছে, উড়নাটা পিছন দিক দিয়ে হাসরাইয়া যাইতেছে, নদীর কিনারা দিয়ে খুঁজতেছে, না জানি কোন জায়গায় আমার স্বামীটা পইরা রয়েছে। আর যখন পিছনে কাপড় ঝুলতেছে মাটিতে রে, আল্লাহ কয় ও জিবরাইল, এই দৃশ্যটা আমার কাছে এত মজা লাগে, তাকায়া দেখ আমার পাগন্ডি এই জঙ্গলের ভিতরে একটা মানুষ নয়, সেইখানে কোনো মানুষ নাই, অথচ পাগন্ডি সেইখানে তার স্বামীরে তালাশি করে। ও জিবরাইল রে, আজকে পাগন্ডিরে এই চোখের পানির বিনিময় আমি আল্লাহ তার মুখে হাসি ফোটাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফালিয়াতু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসীরা। আল্লাহ কয় বান্দা তুমি বেশি করে কান্দো আর কম করে হাসো। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও। আল্লাহ বলে ফালিয়াতু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসীরা, তুমি কম করে হাসো বেশি করে কাঁদো। এইবার পাগন্ডি যখন চোখের পানি পালায় কান্দে, চোখের পানির দাম আছে না নাই? আরে জাহান্নামের আগুন দুনিয়ার কোনো কিছু দেখে ভয় পাই না। জাহান্নামের আগুন বলে আল্লাহ আমার ভিতর যা দিবে সব তামা তামা করে পালাবো, আমার ভিতর গাছ দিবে সব শেষ করে পালাবো, পাহাড় দিবে শেষ করে পালাবো, পানি দিবে শেষ করে পালাইবো। আল্লাহ একটা জিনিস আমার ভিতর দিও না যে এটা দিলে আমি জাহান্নামের জ্বলবো না। আমি জাহান্নাম যদি বন্ধ হয়ে যায় আর জীবনে চলতে পারবো না। আল্লাহ কয় কি দেওয়া যাবে না? জাহান্নাম বলে আল্লাহ যা দাও সমস্যা নাই, কিন্তু
তোমার বান্দার চোখের পানি দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখের পানির দাম আছে না নাই? এইবার পাগন্নি চোখের পানি ফালাইয়া কান্দে, নদীর কিনারা দিয়া গুইরা গুইরা জঙ্গলের ভিতরে এইবার ডাক মাইরা দিছে, নবী গো আমারে সাইরা আপনি কোথায় লুকাইলেন? আমারে সাইরা আপনি কোন বনে লুকাইলেন? আমারে সাইরা আপনি যেই বনে লুকাইছেন স্বামী গো আমারে দেখা দেন, আপনার ছাড়াই আমি রহিমা থাকতে পারবো না। আল্লাহু আকবার। কোন বলে লুকাইলা রে বান্ধব, কোন বলে লুকাইলি আমারে তুই কেমনে বুইলা রইলি? কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি? এইবার আইয়ুব নবীর কাছে যখন ডাকের আওয়াজ সইলা গেছে গো, সন্ধ্যা পার হয়ে যায়, রাত্রিবেলায় এইবার পাগন্নি মহিলার কান্না বেড়ে যায়। এইবার বনের কোনো বঙ্গলের কোনো পশু পাখির ভয় করে না, বাঘের ভয় করে না, শুধু স্বামী তালাশ করে। আইয়ুব নবীরে আমার আল্লাহ আগের চাইতে বেশি চেহারা দিছে রে। আইয়ুব নবী এইবার যখন জঙ্গলের ভিতর দিকে দাঁড়াইয়া গেছে, রহিমার কাছে যাইয়া দাঁড়াইছে গো। রহিমার কাছে যাইয়া বলে তুমি কারে তালাশি করো? বলে আমার স্বামীরে আমি তালাশি করি। বলে তোমার স্বামীর নাম কি? বলে আইয়ুব নবী। কোন নবী? জোরে কোন? আইয়ুব নবী বলতেছে তোমার স্বামীরে তালাশ করো, তোমার স্বামীরে তুমি চেনো না? বলে হ্যাঁ আমার স্বামীর আমি চিনব না, এটা কেমন কথা বলেন? বলতেছে তাহলে তোমার স্বামীরে কি তুমি এখনো পাও নাই? যখন বলতেছে পাও নাই তখন চোখের দিকে তাকাইছে। আল্লাহু আকবার। কণ্ঠ আসে আমার স্বামীর। কণ্ঠ কার? কণ্ঠ আসে আমার স্বামীর। এবার চোখের দিকে তাকায়, চোখটাও দেখে আমার স্বামীর। এইবার তিনি চিন্তা করছে তাহলে এটা কে? কিন্তু এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। আমি রাইখে গেলাম কি হয়েছে? কি চেনা যাচ্ছে? রোগ দিছে কে? সারাইছে কে? সবকিছুর মালিক। এইবার পাগন্নি মহিলা কান্দার কয় আমার স্বামীরে আমি তালাশি করি, আপনার কণ্ঠের সাথে মিল পাওয়া যায়। আল্লাহু আকবার। কোন আইয়ুব নবী কয় রহিমা রে তোমার স্বামীরে তুমি তালাশি করো অথচ তুমি পাও না। রহিমা এইবার কান্দার কয় কারণটা কি? আপনি কে আমার বুঝে আসে না? আমার নাম তো এই জঙ্গলে কাউরে আমি জানাই নাই, আপনারে চিনলাম না অথচ আমার নাম জানলেন, কারণটা কি? আপনি কে আমার বুঝে আসে না? আল্লাহু আকবার। কোন আমি তো এটাই বুঝতেছি না, আপনি আমার নাম জানলেন কেমনে? এবার আইয়ুব নবী একটা মুস্কি হাসি মারছে। মুস্কি হাসি দাও সুন্নাত। মুস্কি হাসি দাও কি সুন্নাত। আইয়ুব নবী কয় রহিমা তোমার স্বামীরে তুমি তালাশে করো অথচ স্বামীরে পাও না, কারণটা কি? রহিমা কয় আমি রাইখা গেছি যেখানে, পাই না তারে সেখানে। জঙ্গলে ঘুরলাম, বনে ঘুরলাম, নদীর কিনারায় ঘুরলাম, কত জায়গায় ঘুরলাম, তারপরও আমার স্বামীরে পাইলাম না। আমার আগুন তো আমি নিভাইতে পারলাম না, আমার ভিতরে যে আগুন ছিল আগুন তো আমি নিভাইতে পারলাম না। আমার স্বামীরে তালাশি করি, আপনি দেখেছেন নি? আইয়ুব নবী কয় রহিমা রে ও রহিমা তাকায়া দেখো আমি আর কেউ না, আমি তোমার স্বামী, আমার নাম হচ্ছে আইয়ুব নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পাগন্ডি মহিলা
এই স্বামী গো আমার জানতে বড় ইচ্ছা হয়, এই মুহূর্তে আপনারা আনজায়া ধরতে চাই, আমার একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা ঘটে গেল? রহিমা কয় স্বামী গো স্বামী, আপনার সাথে আমি যতদিন থাকলাম কোনোদিন এরকম গ্রান পাই নাই, আজকে আপনার কাছে আমি যেই গ্রানটা পাইলাম। এইবার আইব নবী কয় এই রহিমা রে, এই গ্রানটা দুনিয়ার কোন দোকানের গ্রান নয়। ও রহিমা জানোনি, আমার পরনে যে পোশাকটা পরা রয়েছে, এই পোশাকটা তো কোনো সাধারণ পোশাক না, এই পোশাকটা হলো জান্নাতের পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগন্নি রহিমা কয় স্বামী গো আপনি পোশাক পাইলেন কই? আপনার পোশাক হইল কারণটা কি? এইবার আইব নবী কান্দার কয় বিবি জাননি, আমার আল্লাহর পক্ষ থেকে এই পোশাকটা আইছে। আমি এতদিন কুষ্ঠ রোগে ভুগেছি, আমার আল্লাহ আমারে রাজি ও খুশি হইয়া আমার আল্লাহ আমাকে পুরস্কার দিছে, আমার জান্নাতের পোশাক দিছে, এই পোশাকে ঘ্রাণ পাওয়া যায়। এইবার রহিমা কয় স্বামী গো যেই মালিক আপনারে পোশাকে পরাইছে, জান্নাতের ঘ্রাণ দিছে, ওই মালিককে আমি রহিমারে দেখে না, আপনারে দিছে আমারে কি দিব না? এইবার আইয়ুব নবী বলতেছে তাহলে এটা তো আমি জানি না। বলে আপনি জানেন না ঠিক আছে, কিন্তু আপনি নিলেন, আপনি কি আমার কথা একটাবার ভাবলেন না? আপনারে যখন জান্নাতের পোশাক দিছে, আপনি কি আপনার বিবির কথা একবার চিন্তা করলেন না? আমি যখন খাওয়ান নিয়ে আইতাম, আমি যখন খাওয়ান নিয়ে আসতাম, আমি তো না খেয়ে আপনারে আগে দিতাম, তা আপনি জান্নাতের পোশাক আগে পরলেন, আমার জন্য একটাবার ভাবলেন না? আইয়ুব নবী কান্দার কয় আল্লাহ গো এই মুহূর্তে আমার বিবি কি আগুন জ্বালাইল, আর কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই। দেখেন প্রায় 12টা বেজে গেছে।